আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি গত 29/7/2026 তারিখ প্রকাশিত করেছেন। এখানে কিন্তু তারা প্রায় ওভারঅল কিন্তু তারা এখানে 11টি পদে কিন্তু তারা এখানে লোক নেবেন। এখানে কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কিন্তু কোনো মাধ্যমে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু 11 নম্বর পদ কিন্তু তারা বলেছেন অফিস সহায়ক স্থায়ী পদে তারা কিন্তু 12 জন লোক নেবেন। বাস্তব অভিজ্ঞতা সহ কিন্তু আপনাকে এবং পঞ্চম শ্রেণী পাস, এখানে কিন্তু তারা বলছে পঞ্চম শ্রেণী হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে আপনার কিন্তু অফিস সহায়ক হিসেবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদ কিন্তু জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে তারা কিন্তু মূলত একজন লোক নেবেন জুনিয়র ফিল্ড অফিসার পদে। এটি মূলত গ্রেড 16-র একটি জব। এখানে কিন্তু আপনাকে অবশ্যই কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, পাশাপাশি এইচএসসিতে যাদের কৃষি রয়েছে 4 সাবজেক্ট বা মেইন সাবজেক্ট হিসাবে, এবং কৃষি ডিপ্লোমাদারদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। অডিটর স্থায়ী পদে কিন্তু তারা একজন লোক নেবেন। এখানে যারা গ্রাজুয়েশন করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 8ম পদ কিন্তু এখানে বলা হয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে তারা কিন্তু 3 জন লোক নেবেন। এখানে কিন্তু আপনাকে অনার্স পাস করতে হবে, পাশাপাশি কিন্তু আপনাকে সার্টে ইংরেজিতে 60 ও বাংলাতে 40 শব্দ এবং মুদ্রাক্ষরিকে কিন্তু ইংরেজিতে 30 ও বাংলাতে 25টি শব্দ টাইপ করার মতো যোগ্যতা, পাশাপাশি কিন্তু তারা এখানে বলেছে এসএসসি পাস কিন্তু হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। 7ম পদ কিন্তু স্টোর কিপার। স্টোর কিপার পদে আবেদন করার জন্য আপনার কিন্তু অনার্স বা সমমান পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এরপর উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী পদে তারা কিন্তু একজন লোক নেবেন। এখানে গ্রাজুয়েশন হলে আবেদন করা যাবে। উচ্চমান সহকারী স্থায়ী পদে তারা 3 জন লোক নেবেন। এখানেও কিন্তু তারা বলেছেন যে গ্রাজুয়েশন হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। যে কোনো বিষয় থেকে আপনি গ্রাজুয়েশন করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। 4 নম্বর পদ কিন্তু জুনিয়র মাঠ সহকারী স্থায়ী। এখানে কিন্তু তারা মূলত 12 জন লোক নেবেন। এখানে কিন্তু আপনার কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ বা এইচএসসিতে কৃষি থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে আপনারা যারা কৃষিতে ডিপ্লোমা করেছেন আপনারা কিন্তু এখানে অগ্রাধিকার অবশ্যই বেশি পাবেন। 3 নম্বর পদ কিন্তু বৈজ্ঞানিক সহকারী পদে তারা 3 জন লোক নিতেছেন, 5 জন লোক নেবেন, এবং সহকারী লাইব্রেরিয়ান স্থায়ী পদে একজন লোক নেবেন। এখানে কিন্তু আপনাকে অবশ্যই লাইব্রেরিয়ানে কিন্তু সায়েন্সে কিন্তু আপনাকে ডিপ্লোমা করা থাকতে হবে আপনাকে এখানে আবেদন করার জন্য। এবং প্রথম পদ কিন্তু উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে তারা কিন্তু একজন লোক নেবেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, পাশাপাশি কিন্তু বা বলা হয়েছে সমান পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা করা কিন্তু আপনাকে থাকতে হবে। আপনি মেশিন ডিজাইনের উপর যারা ডিপ্লোমা করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, এখানে কিন্তু অফলাইনে আবেদন করার কোনো সুযোগ নেই। আপনাদের প্রথমে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদেরকে নির্বাচন করা হবে। আপনারা যারা আবেদন করতে আগ্রহী আপনাদের কিন্তু http://bgri.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন কিন্তু 21 জুলাই 2026 মানে হলো আগামীকাল থেকে কিন্তু আবেদন শুরু হবে। 21 জুলাই থেকে আবেদন শুরু হবে এবং আবেদনটি কিন্তু চলবে কিন্তু 20 আগস্ট 2026 পর্যন্ত। তার মানে প্রায় কিন্তু 30 দিন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চলবে। আপনারা যারা আবেদন করতে আগ্রহী আপনারা কিন্তু খুব মাঝামাঝি একটি সময় বা প্রথম দিকে আবেদন করে ফেলবেন, কারণ শেষের সময় অনেক সময় কিন্তু সার্ভারের সমস্যা থাকে, আপনারা চাইলেও আবেদন করতে পারেন না। এখানে আবেদন করার জন্য 1 নং পদের জন্য আপনার 223 টাকা, 2 নং পদের জন্য কিন্তু আপনাকে ব্যয় করতে হবে মাত্র 168 টাকা, এবং 3 থেকে 10 নং পদের জন্য আপনার ব্যয় করতে হবে 112 টাকা, এবং সর্বশেষ পদ মানে হলো অফিস সহকারী পদের জন্য আপনার ব্যয় করতে হবে কিন্তু মাত্র 56 টাকা। আপনারা কিন্তু অফিস সহকারীতে মাস্ট বি আবেদন করবেন। এখানে কিন্তু স্থায়ী পদ এবং
পাস কিন্তু মাত্র পঞ্চম পাস। এখানে কিন্তু সাধারণত যে রিটেন পরীক্ষা হবে, রিটেন পরীক্ষাগুলোতে কিন্তু বিশেষ করে 6-7 ম্যাথগুলো আসবে, বা 5-6-7 6-7 ম্যাথের কিন্তু উপর থেকে আসার সম্ভাবনা খুবই কম। এবং বিশেষ করে আপনারা যদি বিগত বছরের যে ড্রাইভিং বা ড্রাইভারদের যে পরীক্ষাগুলো হয়েছে, এই পরীক্ষাগুলো যদি আপনারা অ্যানালাইসিস করেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি কিন্তু আপনি এখানে কিন্তু রিটেনে উত্তীর্ণ করতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।